চোখ রাখবো আরো একটি বড় খবরে। সন্দেশখালীর নিখোঁজ তৃণমূল নেতা শাহজাহান শেখকে দ্বিতীয়বার তলব করেছে ইডি। বুধবার সকালে সল্টলেকের ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাকে। এর আগে যদিও একটি সমন তিনি এড়িয়ে গিয়েছিলেন, ফলে আজ শাহজাহান ইডি দফতরে যাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে। অভ্রদীপ, আবারও ইডির মারফত শাহজাহানকে সমন করা হচ্ছে, আর পাশাপাশি এবারও কিন্তু সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে তিনি আদৌ হাজিরা দেবেন কিনা, বিস্তারিত জানবো। দেখো, এক মাসের ওপর হয়ে গিয়েছে সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখ তিনি কিন্তু নিখোঁজ রয়েছেন। ইতিমধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে সিট গঠিত হয়েছে। রাজ্য পুলিশ এবং সিবিআই এর আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন বিভিন্ন জায়গায় শাহজাহান শেখের খোঁজে। তুমি জানো, প্রথমবার যখন শাহজাহান শেখকে তলব করা হয়েছিল তিনি কিন্তু হাজিরা দেননি, এবং আজকে দ্বিতীয়বার তাকে তলব করা হয়েছে সকাল 11টায়। তাকে সিবিআই কমপ্লেক্সে আসতে বলা হয়েছে, কিন্তু তার আগেই কিন্তু আমরা দেখেছি কলকাতার নগর দায়রা আদালতে যে বিশেষ আদালত রয়েছে সেখানে কিন্তু শেখ শাহজাহানের তরফে আগাম জামিনের আবেদনও করা হয়েছে। সেই মামলার এখনো শুনানি বাকি। অন্যদিকে শাহজাহান শেখের আইনজীবীর বক্তব্য হচ্ছে এই যে শাহজাহান শেখকে তলব করা হচ্ছে সেটা কিন্তু শাহজাহান শেখকে গ্রেফতারির জন্যই করা হচ্ছে। পাশাপাশি তোমাকে বলে রাখবেন, শাহজাহান শেখের বাড়িতে গিয়ে যখন ইডি আধিকারিকদের মার খেতে হয় এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মার খেতে হয়, তারপরেই কিন্তু শাহজাহান শেখের নামে লুক আউট নোটিশ জারি করা হয়। এই লুক আউট নোটিশ জারি করে শাহজাহান শেখকে তলব করা হচ্ছে। এটা ইন্ডিকেশন দিচ্ছে যে শাহজাহান শেখ যদি সিবিআই কমপ্লেক্সে যান তাকে কিন্তু গ্রেপ্তার করা হবে। তার ফলে কিন্তু শাহজাহান শেখ অন্তরালে রয়েছেন, এমনটাই বক্তব্য হচ্ছে কিন্তু শাহজাহান শেখের আইনজীবী। আমরা দেখেছি যে আগে যখন এই মামলার শুনানি হয়েছিল, আগাম জামিন শাহজাহান শেখের আগাম জামিনের মামলা শুনানি হয়েছিল, তখন কিন্তু এই পয়েন্টটাই শাহজাহান শেখের আইনজীবী বলেছিলেন। অর্থাৎ বলাই যেতে পারে যে শাহজাহান শেখকে যে তৃতীয়বার তলব করেছে ইডি, সেটা কিন্তু সেই হাজিরা কিন্তু এড়াতে চলেছেন সন্দেশখালীর বেতাজ ভক্ত শাহজাহান শেখ তৃণমূল নেতা। তিনি কিন্তু দ্বিতীয় যে তলব সেটা কিন্তু এড়াতেই চলেছেন, যেটা মনে করা হচ্ছে তার আইনজীবীর কথার মারফত। একজনকে যখন লুক আউট নোটিশ জারি করা হয়েছে তার বিরুদ্ধে, তাকে যখন আবারও সমন করে ডাকা হচ্ছে, তার মানে হচ্ছে যে সেই সমন করে তিনি যদি সেখানে ইডি দপ্তরে যান তাকে কিন্তু সেখান থেকে গ্রেপ্তার করা হবে। তার জন্যই মনে করা হচ্ছে যে এই সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখ দ্বিতীয়বার যে তলব সেটাও কিন্তু এড়াতেই চলেছেন, তেমনটাই মনে করা হচ্ছে। একেবারেই অভ্রদীপ, তবে আরেকটা কথা, আমরা যেমনটা দেখেছিলাম যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন কিন্তু শেখ শাহজাহানের মোবাইল অ্যাক্টিভ হয়েছিল, এবং যেমনটা আমরা জানতে পেরেছিলাম যে তিনি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলেন, এমনকি হোয়াটসঅ্যাপের ডিসপ্লে প্রোফাইলটাও তিনি চেঞ্জ করেছিলেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। তো সেই হিসেবে যেহেতু তার ফোন অ্যাক্টিভ হয়েছিল, তো সেই ক্ষেত্রে তারপরেও দেখা যাচ্ছে যে তাকে কিন্তু ধরতে এখনো অবধি অক্ষম হয়ে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ বিষয়ে প্রশাসনের পক্ষে কোনো রকমের কোনো যোগসাযোগ রয়েছে কি? দেখো, এটাই কিন্তু প্রশ্নটা উঠে যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন সিবিআই এবং রাজ্য পুলিশের তরফে টিম গঠন করে দেওয়া হয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তখন কেন এখনো পর্যন্ত শাহজাহান শেখকে গ্রেফতার করা যাচ্ছে না বা শাহজাহান শেখ কোথায় আছে সেটা জানতে পারা যাচ্ছে না, এটাই কিন্তু প্রশ্নের মুখে হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যে এই যে কলকাতা হাইকোর্টের নির্দেশে টিম গঠন করা হয়েছে রাজ্য পুলিশ এবং সিবিআই এর, সেখানে কিন্তু আপত্তি হয়েছে, বেশ আপত্তি হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। তারা আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যে রাজ্য পুলিশকে নয়, শুধুমাত্র সিবিআই কে দিয়ে কিন্তু শাহজাহান শেখ কোথায় আছে সেটার তদন্ত করাতে হবে। তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের যে সেদিনকে নির্দোষের শিকার হতে হয়েছিল তার তদন্তও কিন্তু সিবিআই কে দিয়ে করাতে হবে। এই যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম রয়েছে, এইগুলো রাজ্য পুলিশ রয়েছে, তাদের বাদ দিতে হবে। তাদের এই বক্তব্যের ভিত্তি হচ্ছে এর আগে যখন দেখেছি আমরা যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে গেছে, তদন্তের সহযোগিতা চেয়েছে রাজ্য পুলিশের কাছে, তারা কিন্তু রাজ্য পুলিশ কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কোনোভাবেই কোনো সাহায্য করেনি। এই আশঙ্কার ফলে কিন্তু
তারা কলকাতা হাইকোর্টে গেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীরা। তারা কিন্তু দাবি করছেন যে শুধুমাত্র সিবিআই কে দিয়ে এই তল্লাশি অভিযান বা শাহজাহান শেখ কোথায় আছে সেটা কিন্তু খুঁজে বার করতে হবে। এবং তুমি যেটা বলছিলে যে শাহজাহান শেখের মোবাইল অ্যাক্টিভ হয়েছিল, তিনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পাল্টেছেন, সেইটা নিয়ে প্রশ্ন হচ্ছে শাহজাহান শেখকে এখনো কেন ধরা যাচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে কিন্তু বিরোধী রাজনৈতিক দলের নেতারাও একাধিক বক্তব্য রেখেছেন এবং শাসক দলের তৃণমূল নেতারাও কিন্তু একাধিক বক্তব্য রয়েছেন। এখন একটাই প্রশ্ন যে শাহজাহান শেখ কোথায়, তিনি কতদিন অন্তরালে থাকবেন এবং তিনি তার ভাই শেখ আলমগীর তিনি তারও বক্তব্য যে শাহজাহান শেখের সামনে আসা উচিত, শাহজাহান শেখ যদি কোনো রকম কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না হয় কেন্দ্রীয় তদন্তকারীর সঙ্গে সহযোগিতা করা উচিত। কিন্তু শাহজাহান শেখের সেরকম তা ইচ্ছা নেই বলেই মনে করছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। তারা তাদের দাবি যে তৃণমূলের সহযোগিতায় এবং রাজ্য পুলিশের সহযোগিতায় কিন্তু এতদিন ধরে অন্তরালে থাকতে পারছেন শাহজাহান শেখ। ধন্যবাদ প্রদীপ। সন্দেশখালীর নিখোঁজ তৃণমূল নেতা শাহজাহান শেখকে এবার দ্বিতীয়বার তলব করল ইডি। বুধবার সকালে সল্টলেকের ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে তাকে। এর আগে একটি সমন দেয়া হয়েছিল তাকে, কিন্তু সেই সমনটি তিনি এড়িয়ে গিয়েছিলেন বলে উল্লেখযোগ্য। ফলে আজ শাহজাহান ইডি দপ্তরে যাবেন কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।